হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহ সুলুসুল কুরআন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই ছোট্ট সূরা 4 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরাটা অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটা একবার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আমলনামার মধ্যে 1/3 অর্থাৎ 10 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়া দিবে। তাইলে কি সব কম না বেশি? বেশি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বুঝাইতে যাইতেছেন, সারমর্ম হচ্ছে, কেউ যদি পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি একবার পরে 10 পারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করবেন। কেউ যদি 2 বার পড়ে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তারে 20 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। পয়গম্বর আর বলেন, কেউ যদি 3 বার এই সূরাটা পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি 1 বার 2 বার 3 বার পড়ে ফেলে, গোটা 30 পারা কোরআন তিলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা আপনার এবং আমার আমলনামার মধ্যে ওই পরিমাণ সওয়াব দিয়া ভরপুর কইরা দিবে। তাইলে সূরাটা বেশি বেশি পড়ার দরকার আছে নি? এই সূরা সম্পর্কে আরেক হাদিসের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দৈনিক 10 বার এই ছোট্ট সূরা পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কঠিন না সহজ? একবারে সহজ। আল্লাহর নবী বলেন, কেউ যদি দৈনিক 10 বার করে এই ছোট্ট সূরাটা পড়ে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ কইরা দেয়। কেউ যদি 20 বার পড়ে, আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দার জন্য 2টা প্রাসাদ জান্নাতের মধ্যে নির্মাণ করে দেয়। কেউ যদি 30 বার পড়ে, আল্লাহ তাআলা এই বান্দার জন্য 3টা প্রাসাদ জান্নাতের মধ্যে বানায়া দেয়। হযরত ওমর সইনা বলে, আল্লাহর নবী গো, তাইলে বুঝতে পারলাম এই ছোট্ট সূরা যদিও অল্প, এটার মর্যাদা, এটার দাম অনেক বেশি। নবী গো, তাইলে মনে হয় আমি যতবার পড়তে পারবো আল্লাহ তাআলা ততটা বিল্ডিংয়ের মালিক, প্রাসাদের মালিক আল্লাহ তাআলা আমি উমররে বানায়া দিবে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ ওমর, সত্যি সত্যি তুমি যত বেশি এই ছোট্ট সূরা তিলাওয়াত করতে পারবা, তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা তুমি উমররে জান্নাতের মধ্যে বড় বড় সুন্দর সুন্দর প্রাসাদের ব্যবস্থা কইরা দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি দৈনিক 100 বার এই ছোট্ট সূরা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি দৈনিক 100 বার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকে 50 বছরের সগীরা গুনাহ সব ধুইয়া মুইসা সব পাক আর সাফ কইরা দিবে। কেউ যদি দৈনিক 200 বার তিলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন, তাইলে আল্লাহ তাআলা বান্দার 100 বছরের সগীরা গুনাহ যা কিছু আছে সবগুলা আল্লাহ তাআলা পবিত্র কইরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমার কাছে খাঁটি তওবা করতে পারে, পাশাপাশি নেক আমল করে, খাঁটি তওবা করছেন পাশাপাশি নেক আমলের মধ্যে লেগে গিয়েছে, আগে নামাজ পড়তো না, নামাজ ধরে ফেলেছে, আগে ঘুষ খাইতো, ঘুষ ছেড়ে দিয়েছে,
আগে হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে নাই, কিন্তু আল্লাহর বান্দা হজ আদায় করে ফেলেছে। আগে অন্যের সম্পদ আত্মসাৎ করত, নষ্ট করত, এখন ছাইরা দিয়েছে, তওবা করছে। আর যারা পাওনা ছিল পাওনাদারদের থেকে ক্ষমা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাইলে আল্লাহ তাআলা এমন পিয়ারা বান্দারে আল্লাহ তাআলা গুনাহগুলো সব মাফ কইরা দিবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলবে, কে আমার বান্দা কি কয়? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার কাছে খাঁটি তওবা করেছে, তোমার বান্দা এখন আল্লাহ গো আমরা কি করতে পারি বলুন? আল্লাহ পাক বলবে, আমার বান্দা কয়টা গুনাহ করছে? কথার কথা আপনি 10টা গুনাহ করছেন, আমি 10টা গুনাহ করছি, খাঁটি তওবা যদি করে ফেলি। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, আমার বান্দা 10টা গুনাহ করছে, এ ফেরেশতারা 10টা গুনাহ কাইটা দে। আর 10টা গুনাহ যে করছেন এই জায়গার মধ্যে এমন ভাবে কাটবে হাসরের ময়দানে, যাতে করে আমার বান্দা কোনো উপায়ে বেইজ্জতি হতে না হয়, এমন ভাবে কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শুধু আমার বান্দাকে গুনাহগুলো মাফ করলেই হবে না, আমার বান্দা 10টা গুনাহ করছে, গুনাহ তো কাইটা ফেলছে ফেরেশতারা, গুনাহের পরিবর্তে স্থানের মধ্যে 10টা নেক আমার বান্দা করে নাই, এরপরে 10টা নেক আমার বান্দারা আমলনামার মধ্যে লেখা দে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন আপনার এবং আমার আমলনামার মধ্যে সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, এই ছোট্ট সূরা যদিও একেবারে অল্প, তার মর্যাদা আছে না কম? আছে না? তার মর্যাদা কম না বেশি? তার মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের যারা পিয়ারা বান্দারা বেশি বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করত। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর একজন সাহাবী বেশি বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার দ্বার প্রান্তে এসে গেছে, সে কুল হু আল্লাহ পড়তে পড়তে ইন্তেকাল করে ফেলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। কুল হু আল্লাহর সূরা পড়তে পড়তে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী তার জানাজার ইমাম, নবী জানাজার নামাজ পড়ায়া কাফন দাফন করতেছে, কবরের নবী নিজ হাতে রাখতেছে। এমন সময় সাহাবাই কেরামদের মধ্য থেকে কেউ কেউ নবীর প্রশ্ন করতেছে, আল্লাহর নবী গো বুঝলাম না কত জানাজা পড়লেন, কোনো সময় তো দেখলাম না আপনি পা উকি উকি দিয়া হাঁটেন, নবী গো আজকে কেন আপনি পা উকি উকি দিয়া হাঁটতেছেন? নবী গো জায়গার কি সংকুলন হচ্ছে না? আল্লাহর নবী বলেন, আমারই উম্মত আমারই সাহাবী বেশি বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করত, এর সম্মানার্থে আল্লাহ তাআলা তার জানাজার মধ্যে আসমান থেকে আসমানের সমস্ত ফেরেশতারে তার জানাজার নামাজ পড়ার জন্য পাঠাইয়া দিয়েছে। এজন্য লোক সমাগম বেশি হয়ে গেছে, তো আমি পা রাখার পর্যন্ত জায়গা পাইতেছি না। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু যর নবীর সাহাবী, নবীরে এত বেশি ভালোবাসতো, নবীর এত প্রেমী ছিল। হযরত আবু যর বলেন, আমি যদি নবীর থেকে দূরে সইরা যাই, আমার নবী কার খেদমত গ্রহণ করবে? আমি নবীর দরবারে যদি আমি আবু যর যদি নবীর দরবারে পইরা থাকতে পারি, আমি আবু যরের জন্য এটা ভাগ্যম। হযরত আবু যর সকালে নবীর সাথে বইরা থাকে, বিকেলে নবীর সাথে বইরা থাকেন, রাত্রে নবীর সাথে লাইগা থাকে, নবীর থেকে দূরে চলে যায় না। হযরতে আবু যর নবীর এত খেদমত করছেন, নবীর এত সুহবত উঠাইছে। হযরতে আবু যর গফারি খাদেমে খৈরুল বাশার খেদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। হযরত আবু যর গফারি নবীর খেদমত করতে 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 করতে
এত বেশি পরিমাণ করে ফেলেছেন। সবাই তো ঘর বাঁচছে থাকার জন্য, কিন্তু নবীর সাহাবী আবু যর চিন্তা করছেন, আমি যদি মক্কায় ঘর বাইদা ফেলিন আর আমার নবী যদি হিজরত কইরা মদিনায় চলে যায়, তাইলে আমার নবীর সাথে কে যাবে, আমার নবীর খেদমত কে করবেন? এজন্য হযরত আবু যর মক্কায় ঘর বাঁধে নাই। আবু যর মক্কার মধ্যে ঘর বাঁধছে না। হযরত আবু যর যখন দেখলেন পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কইরা মদিনায় চলে গেছে, আবু যর নবীর সাথী, আবু যর সেথায়ও ঘর বানাইতে চায় না, ঘর বানাই না। লোকেরা বলেন আবু যর একটা ঘর বানাও না থাকার জন্য। হযরত আবু যর বলে কোথায় থাকবো, কার সাথে থাকবো? হায়রে যদি আমার নবী এখন তো মদিনায় আছে, কোন দিন জানি আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে মক্কায় চলে যাবার জন্য, তাইলে আমি ঘর কার জন্য বাঁধলাম? আমি ঘর বাঁধার দরকার নাই। এজন্য হযরত আবু যর মক্কায়ও ঘর বাঁধে নাই, মদিনায়ও ঘর বাঁধে নাই। হযরত আবু যর বলে মসজিদ হচ্ছে আমার ঘর, নবী যেথায় থাকবেন আমি আবু যরের ঘরও ওইটা। হযরত আবু যর নবীর প্রেমিক হইয়া নিজের জন্য থাকার একটা ঘর পর্যন্ত বানছে। নবী যেথায় আবু যর সেথায়। একদিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাবে, রওনা হয়েছে। হযরত জিবরিল আমিন এই মুহূর্তে নবীর দরবারে আসছে। আল্লাহর নবীর সাথে হযরত জিবরিল আমিন কথাবার্তা বলতেছে। জিবরাইল এক পর্যায়ে আল্লাহর নবীকে বলতেছে, আল্লাহর নবী গো, ওই যে দেখুন আপনার সাহাবী আবু যর আপনার দরবারে আসতেছে। নবী গো দেখেন আপনার সাহাবী আবু যর আপনার কাছে আসে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম রে প্রশ্ন করে, জিবরাইল কি খবর, তুমি কি আমার সাহাবী, আমার প্রিয় সাহাবী, আমার আশেক সাহাবী আবু যর চিনো নাকি? সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করে, আমার আবু যর রে তুমি চিনো নাকি? জিবরাইল আমিন বলে, ওগো পয়গম্বর, শুধুমাত্র আমি জিবরাইল নয়, আসমানের যত ফিরিস্তারা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ফিরিস্তারা সবাই আপনার সাহাবী আবু যর রে আমার চাইতে আরো ভালো কইরা চিনে। আমি কি পরিমাণ চিনি, আমার চাইতে আরো বেশি চিনে আসমানের অন্যান্য ফিরিস্তারা। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আবার পয়গম্বর জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, বলো না আমার সাহাবী আবু যরের মধ্যে কি গুণ আছে, কি মালাকা আছে, যে গুণের কারণে আমার সাহাবী আবু যররে তুমি জিবরাইল তো চিনোই, আসমানের বাসিন্দা সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত চিনে। বলো দেখি আমার আবু যরের মধ্যে কি এমন গুণ আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আবু যরের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? দুইটা গুণ আছে। এক নাম্বার, আপনার সাহাবী সকালেও বিকালেও রাত্রিও যখন এই সময় পাই তখনই ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিলাওয়াত করে। সময় পাইলেই পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক নাম্বার আবু যরের গুণ। দুই নাম্বার আবু যরের গুণ হচ্ছে, আমার আপনার সাহাবী আবু যর নিজেরে সবচেয়ে গুনাহগার মনে করে, নিজেকে সবচেয়ে দুর্বল মনে করে। আবু যরের এই দুইটা গুণ আল্লাহ পাকের কাছে অনেক বেশি পছন্দনীয়। এজন্য আপনার সাহাবী আবু যররে আমি জিবরাইলের পাশাপাশি আসমানের সমস্ত ফেরেশতারাও চিনে। সবাই আপনার সাহাবী আবু যররে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের মধ্যে এসেছে,
কুবার মসজিদের মদিনার কুবার মসজিদের মধ্যে ইমাম সাহেব দরকার, নামাজ পড়াইব। আল্লাহর নবী একজন আনসারী সাহাবীকে ডেকে বললেন, ও আনসারী সাহাবী, তুমি কুবার মসজিদের ইমাম, তুমি কুবার মসজিদের মধ্যে নামাজ পড়াইবা। আল্লাহর নবী নামাজের ইমাম বানাইছে কুবার মসজিদের মধ্যে। আনসারী সাহাবী ফজরের নামাজ পড়ায়, জোহর পড়ায়, আসর পড়ায়, মাগরিব পড়ায়, আশা পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়া। কিছুদিন পরে মুসল্লিরা এই আনসারী সাহাবীর কাছে আসছে, আয়েশা বলতেছে, হে আনসারী সাহাবী, নবী আপনার ইমাম বানাইছে, আমরা আপনার মুসল্লি, কিন্তু আপনি যে প্রত্যেক নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পড়েন, অর্থাৎ কুল হু আল্লাহর সূরা পড়েন, যত রাকাত পড়েন তত রাকাতের মধ্যে আপনি পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি কি আর সূরা পারেন? এই ছোট্ট সূরা, আপনার কণ্ঠটা অনেক ভালো, পড়লে মজা লাগে, মন স্যার যদি একটু তিলাওয়াত করতেন আরো শুনতাম, কিন্তু আপনি তো প্রত্যেক রাকাতের মধ্যে ফজরের নামাজ পড়ান, তখনও পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাগরিব পড়েন তখন পড়েন, এশা পড়েন তখন পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি তো আমরা ইমাম, একটু লম্বা সূরা পড়তেন। হযরত এই আনসারী সাহাবী বলতেছে, তোমরা যদি ভালো না লাগে আমারে ফালডা এলাও, আজকা থেকে আমি তোমরা ইমামতি করতাম না, আমি মুসল্লির কথা হইন না ইমামতি করতাম না, আমি তোমরা গোলাম না, আমি তোমরা এই খেদমত ছাইরা আজকে যাবো না। মুসল্লিরা চিন্তা করতেছে, এ তো ভালো একজন ইমাম পাইছি, এখন যদি আমরার কথার কারণে ইমাম সাহেব জাগা, তাইলে তো নবীও কষ্ট পাইব, অন্যান্য আরো যারা সাহাবীরা আছে এরাও কষ্ট পাইব, অন্যান্য মুসল্লিরাও কষ্ট পাইব। তাইলে থাকুক, আমরা তার কিছু বলবো না, সরাসরি নবীর দরবারে যাব। আমরা সমাজের মধ্যে দেখবেন কিছু মুসল্লি আছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে ইমাম সাহেবরে গুতাইবার লাগিয়া হুদা ইমাম সাহেবের দোষ কেমনে বাইর করবো, এর কামই এটা। দেখবেন যে গড় বুড়ি হয়ে গেছে, তো গড় দাম নাই, বউ দাম দে না, ফুতের বউ আনতেও দাম দে না, সেরাইনতেও দাম দে না, জীবন বড় আকাম কুকাম করছে, শেষ বয়সে নামাজটা ধরছে, এখন মসজিদে গেলেও জীবন বড় তো আরেকজনের পিছনে লেগে রয়েছে, এখন ইমামের পিছনে সুযোগ পায় লেগে রয়েছে, কারণ সমাজের মধ্যে তার দাম নাই। এখন চিন্তা করে মসজিদে আমার জায়গা, মসজিদে গিয়া ইমাম সাহেব কি করে, ইমাম সাহেব সামান্য একটা ত্রুটি বিচ্ছুতি হইলে এটা দেখবেন যে এই মিডিয়ার মতো পুরা এলাকার মধ্যে গুইরা গুইরা কইব, সার দোকানে কইব, হুঁচস নেই আমরা মসজিদে সবাই এই কামটা করছি। আছে না কিগণ? আমরা সমাজের মধ্যে আছে না? দেখবেন যে বেতন দে 3 টিয়া, কথা কোয়ার সময় লাগে জীবনে 1 লাখ টাকা বেতন দেয়। আসেনি আমরা সমাজ? মনে রাখবেন, আলেম উলামাদের সাথে কথা বলার সময়ও একটু আদব বজায় রাখা, তারপরে কথা বলা, এটা আদব। যদি ইমামের সাথে মসজিদের আলেম, মসজিদের খতিব, মসজিদের হুজুর, মক্তবের হুজুর আমি আর আপনি দুর্ব্যবহার করি, আল্লাহ পাক ওইটা পছন্দ করবে না, নবীও পছন্দ করত না। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হইতেছে সমস্ত নবীদের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। কি মনে করেন, আপনার ছেলের যদি কেউ গালি দেয়, একটা সর মারে, আপনার কাছে কেমন লাগবো? খবরটা শুনে কষ্ট লাগতো না?
তো আলেমের সম্পর্ক তো হচ্ছে নবীর সাথে, আলেমের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। আলেম ভুল করলে মহাব্বতের সাথে বুঝানোর চেষ্টা করা, না শুধরাইলে ভিন্ন পথ অবলম্বন করা, কিন্তু আলেমরা জনগণের সামনে বেইজ্জতি না করা, মানুষের সামনে আলেমের দুশ্চর্চা না করা। পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা এই আমলটা করতারি যে মরার আগ পর্যন্ত কোনো আলেমের পিছনে লাগতাম না। আমাদের এক উস্তাদ একদিন বলছিল, যারা আলেমরার সাথে বেয়াদবি করে, আলেমরারে যারা কষ্ট দেয়, মৌলবীরারে যারা কষ্ট দেয়, এরা ইমান লয়ে মরতারে না। দেখেন কথাটা কিন্তু অনেক বড়। ইমান লইয়া মরতে পারত না। হুজুর তখন এক পর্যায়ে বলতেছে, ভারতবর্ষের একজন বড় আলেম ছিল রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। উনি বইলা গেছে, কেউ যদি আলেমের সাথে বেয়াদবি করে, আলেমের মনে কষ্ট দেয়, আরে হাসরের ময়দানে অত আল্লাহ সবার সামনে বিচার করবো। কি করবো? বিচার করবো? আমাদের কাছের লোক সবার সামনে আমরাও চান না বেইজ্জতি হোক। আমাদের সেরা চুরি করছে, চুরি করা সত্ত্বেও আপনি বিচারক চিন্তা করবেন কেমনে হেরে বাঁচানো যায়। আপনার চাইতে আরো বড় নেতা ধইরা চেষ্টা করবেন আমার ফুট না কেমনে তারে বাঁচান যা। তো হাসরের ময়দানে আল্লাহ তাআলাও যারা আল্লাহ তাআলার পিয়ারা বান্দা, যারা আল্লাহ তাআলার মনোনীত বান্দা, এদেরকে আল্লাহ তাআলা সবার সামনে অপরাধ হইলেও গুনাহ হইলেও আল্লাহ তাআলা বিচার করবে না। এরারে ফর্দার আড়ালে বিচার করবে। কই বেত্তমিস কামটা করছিলে কি লেগে? আল্লাহ ভুল হয়েছে, যা মাফ করে দিছি। আমি এরাম নে জীবন ভরা মৌলবীরা পিছনে লাগিয়া রয়েছি, এরা দেখবেন যে ধরা ফিরে গেছি। আর যদি মৌলবীর লোক একটু খাতির থাকে, দুনিয়াতে একটু বৈশা খাইছেন একসাথে, একটা হাদিসের মধ্যে এসছে, যদিও হাদিসের এটা মানটা দুর্বল হাদিসটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমের লগে সাক্ষাৎ করছে, নবীকে কেমন জানি সে আমার লগে সাক্ষাৎ করছে। সুবহানাল্লাহ। নবী বলেন কি, যে আলেমের চেহারা তাকাইয়া দেখছে, কেমন জানি পয়গম্বরের চেহারাটা তাকাইয়া দেখছে। আল্লাহর নবী বলেন, ওমান জালাসা আলিমান, যে আলেমের মাজলিসের মধ্যে বসছেন, আলেমের সামনে বৈশা ছিল, হক্কানি আলেমের সামনে বৈশা ছিল, আল্লাহর নবী বলেন জালাসানি, কেমন জানি লোকটা আমি নবীর সাথে বসছে। আল্লাহর নবী বলেন, ওমান জালাসানি ফিদ দুনিয়া আজলাসতুহু মাই ইয়াউমাল কিয়ামা, আর যেই লোকটা আমার সাথে দুনিয়াতে বসছে, আমি নবী কথা দিচ্ছি, আমি নবী ওয়াদা দিচ্ছি, আমারে প্রেমিক উম্মত ছাড়া জান্নাতের মধ্যে আমি থাকবো না। অর্থাৎ এই প্রেমিক উম্মতটারে আমার সাথে নিয়ে তারপরে জান্নাতের মধ্যে থাকবো। তাহলে কি মনে করেন আলেমের ইজ্জত করলে আমাদের মর্যাদা বাড়বো না কমবো? মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। বলতেছিলাম, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি আলেমের সাথে বেয়াদবি করে, আলেমের সাথে খারাপ আচরণ করে, আলেমকে গালি দেয়, তিনি বলেন তাহলে এই লোকটা ঈমান সহকারে, কালিমা সহকারে মৃত্যুবরণ করতে পারবে না। যদি তার দাফন করা হয় কেবলামুখী কইরা, আমরা দাফন করি না, সিনাডা মুখটা কোন দিকে ফিরিয়ে দেয়? কেবলার দিকে ফিরিয়ে দিই। রশিদ আহমদ গঙ্গোহী বলেন, যে লোকটা আলেমের সাথে খারাপ আচরণ করেছে, বেয়াদবি করেছে, কষ্ট দিয়েছে, সে কালিমা সহকারে মৃত্যুবরণ করতে পারবে না। এমনকি তার মৃত্যুবরণ করার পরে যখন তাকে দাফন করা হবে, কেবলা রুখ করে অটোমেটিক কবরের মধ্যে তার সিনাটা কেবলার দিক থেকে ঘুরা অন্যদিকে ঘুরা যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। দাফন করছেন আপনি পশ্চিম দিকে ফিরায়, আলেমের সাথে বেয়াদবি করার কারণে, আলেমদের কষ্ট দেওয়ার কারণে কয়বরের মধ্যে অটোমেটিক
আপনার মুখটা কেবলা দিক থেকে ঘুরা অন্য দিকে ঘুরা দিব, নাউজুবিল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কয়, যদি তোমরা আমার কথা বিশ্বাস নাও, যে লোকটা আলেমের লগে খারাপ আচরণ করছে, বেয়াদবি করছে, হের মৃত্যুর পরে কবরটা খুঁজ দেখা দেখো হের সিনাটা কি কেবলার দিকে আসে না ঘুরে গেছে, অটোমেটিক তার সিনা কেবলার দিক থেকে ঘুরে যাইব। এজন্য আমরা আজকের ওয়াজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে যতদিনের বাচ্চা থাকবো আলেমরা বিরুদ্ধে ইনশাল্লাহ আর কোনো সমালোচনা করব না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলছি সূরাতুল ইখলাস সম্বন্ধে বলতেছিলাম, সর্বশেষ আরেক মিনিট কথা বলে আমি আমার আলোচনা শেষ করে ফেলতেছি। বলতেছিলাম আনসারী সাহাবী দইরা নবীর কাছে নিয়ে আস, আয়না বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনার সাহাবী সময় পাইলেই পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী গো, আপনি তো ইমাম বানাইছেন, আমরা কইলে ইমামতি ছাইরা দিব। ওনার মতো ভালো ইমাম কারি সাহেব যদি আমরা হারালাই, এমন ইমাম তো আর পাইতাম না। এজন্য সরাসরি আমনের দরবারে আইসা পড়ছি, আমনে কোন সাহাবী মনে কষ্ট দিত না। আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করে, ও আমার আনসারী সাহাবী, কি খবর? তুমি নাকি প্রত্যেক নামাজের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সত্যি নাকি? সাহাবী কয়, জি হ্যাঁ হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরেও পড়ি, মাগরিবেও পড়ি, ইশাও পড়ি, যখনই সময় পাই তখন এই ছোট্ট সূরাটা আমি বেশি বেশি তিলাওয়াত করি। নবী প্রশ্ন করেন, ও আমার আনসারী সাহাবী, বলো দেখি তুমি এই ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ কেন তিলাওয়াত করো? আনসারী সাহাবী বলেন, নবী গো, এই সূরাটার মধ্যে আমার মালিকের গুণগান সিফাতুর রহমান আলোচনা করা হয়েছে, আমার রবের পরিচয় বর্ণনা করা হয়েছে, এজন্য এই ছোট্ট সূরাটাকে আমি অনেক ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ও আমার আনসারী সাহাবী, তুমি যদি এই ছোট্ট সূরাটাকে সত্যি সত্যি ভালোবাসো, দেখবাম এই ছোট্ট সূরার ভালোবাসাই তোমারে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। তো আমরাও চাই জান্নাতে যেতে, চাই না আমরা সবাই ইনশাআল্লাহ? তো আমরা এই ছোট্ট সূরার মুহাব্বত নিয়ে বেশি বেশি ইনশাআল্লাহ তিলাওয়াত করার চেষ্টা করব।